দেপালে দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এবং সাধারণ মানুষের অসুবিধার কথা জানতে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের দেপাল পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে এলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। রাজ্যে শুরু হয়েছে নবম পর্যায়ে দুয়ারে সরকারের শিবির। প্রায় 1 বছর পর রাজ্যে শুরু হলো এই দুয়ারে সরকার কর্মসূচি। চলবে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। গোটা রাজ্য জুড়ে ব্লকে ব্লকে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার শিবির পরিদর্শনে এসে এলাকার বিধায়ক অখিল গিরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এই দুয়ারে সরকার শিবিরে 37টি প্রকল্পের সুবিধে দেওয়া হচ্ছে। নতুন এক কর্মসূচি যোগ হয়েছে, সেটি হলো কৃষির যন্ত্রাংশ কেনার ঠিক সাহায্য প্রকল্প। হস্তচালিত যন্ত্র থেকে যন্ত্রচালিত মেশিন কিনলে এই প্রকল্পে মিলবে সরকারি ভর্তুকি। উপকৃত হবেন কৃষক থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। যন্ত্রের ক্ষেত্রে 50% ভর্তুকি দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের জন্য বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী বলেছেন আরো 16 লক্ষ আবাস যোজনার বাড়ি পাবেন উপভোক্তারা। 25 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন বছরে দুবার দুয়ারে সরকার করবেন। তাই এবারে আমাদের এই বছরেই 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুবার করে প্রতি অঞ্চলে দুয়ারে সরকার হবে। আজকে তাই দেপাল অঞ্চলে এই হাই স্কুলে প্রথম ক্যাম্প হয়েছে। 37টি প্রকল্পের উপরে এবারে দুয়ারে সরকারের উপভোক্তাদের মানুষদের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। পুরনো যেগুলো আছে নতুন একটা প্রোগ্রাম যোগ হয়েছে কৃষি যন্ত্রপাতি। অপরদিকে রামনগর 2 পঞ্চায়েত সমিতির সদস্য প্রাক্তন প্রধান অনুপ কুমার বাইতি বলেন, এই শিবিরে নতুন এক প্রকল্প যোগ করা হয়েছে কৃষকদের জন্য। এই প্রকল্পে রাজ্য সরকার সাবসিডি দেবে কৃষকদের। কৃষি যন্ত্র কেনার জন্য 24 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এই ফর্ম থেকে শুরু করে সবকিছু বিনামূল্যে দেওয়ার আয়োজন করা হয়েছে। প্রকল্প ছিল, এবারে আরও নতুন করে 2টি প্রকল্প সংযোজিত হয়েছিল। তার মধ্যে আপনারা জানবেন যে বিনামূল্যে অর্থাৎ ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্রপাতির বিতরণ ব্যাপার ছিল। ওটা 24 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত আপনারা অনলাইনেও আবেদন করতে পারবেন। তাছাড়া এবারে প্রসূতি মায়ের জন্য এবং বাইরে জলের ব্যবস্থা ছিল। আপনারা দেখেছেন যে সমস্ত মিনারেলস ওয়াটারের ব্যবস্থা ছিল। দুয়ারে সরকার, দেখুন দুয়ারে সরকার নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। দুয়ারে সরকার ইতিমধ্যেই সারা বিশ্বে বলুন ভারতবর্ষে সমাদৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে। এবং দুয়ারে সরকার এমন একটা প্রকল্প, অভিনব প্রকল্প এবং সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত প্রকল্প। দুয়ারে সরকার প্রকল্পে 37টা প্রকল্পের সুযোগ দেওয়া হয়েছে। আজকে বার্ধক্য ভাতাতে প্রচুরভাবে ভিড় ছিল, আর সব ক্যাম্পেও মোটামুটি ভিড় ছিল। ভিড়টা প্রচুরই ছিল, যাতে বার্ধক্য ভাতার প্রচুরভাবে জমা পড়েছে, স্বাস্থ্যসাথী জমা পড়েছে, আর অন্যান্য দপ্তর আমি ঘুরে ঘুরে দেখেছি অনেকটা জমা পড়েছে। আজকে দুয়ারে সরকারে হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 37টা প্রকল্পের এখানে সুবিধা দেওয়া হলো। আমাদের এই দুয়ারে সরকার ক্যাম্পে আমাদের প্রাক্তন মন্ত্রী বর্তমানে বিধায়ক অখিলবাবু এসেছিলেন, প্রধান আছেন, প্রধান প্রতিনিধি আগের প্রাক্তন প্রধান অনুপবাবু আছেন, গীতশ্রী ম্যাডাম আছেন। আমরা সবাই ছিলাম আজকে। মানুষজনের ভিড় তো আপনারা দেখেছেন, মানে যেভাবে উৎসাহ উদ্দীপনা এই বাতাস দিচ্ছে যে আগামী 26-এ তৃণমূলের জয় জয়কার হবে, মমতা ব্যানার্জির জয় জয়কার হবে। অপরদিকে স্বাস্থ্য সাথী, কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মানবিক রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা ছিল এই ক্যাম্পে। এই শিবিরে জল, স্বাস্থ্য, বিনামূল্যে ফটো সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা ছিল। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।